আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম অধ্যায়ের সেকেন্ড চ্যাপ্টারের কিছু উপপাদ্য শিখব। তার জন্য আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে, সেগুলো সম্পর্কে আগে আমরা একটু আলোচনা করি, তারপর আমরা সরাসরি উপপাদ্যে চলে যাব। তাহলে দেখো, প্রথমে আমরা বৃত্তচাপ জিনিসটা কি সেটা একটু বলি। দেখো, বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর মধ্যের পরিধির অংশকে আমরা বলি হচ্ছে চাপ। মানে যদি মনে করো এটা একটা বৃত্ত ধরি, তাহলে বৃত্তের উপরের যদি আমরা পরিধিতে দুইটা বিন্দু নেই, যে কোনো দুইটা বিন্দু, মনে করো এ একটা বিন্দু নিলাম, বি আর একটা বিন্দু নিলাম, তাহলে এই দুইটা বিন্দু আমাদের বৃত্তের পরিধির যে অংশটাকে কর্তৃত্ব করলো, এইটুকু পরিধির যে অংশ, বৃত্তের দুইটা বিন্দু পরিধিকে যে অংশে ভাগ করে তাকে আমরা চাপ বলি। তাহলে এখানে এ বি হচ্ছে চাপ। এখন একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখো চাপ এ বি চাপ বলতে আসলে এতটুকু বোঝায়, আবার এই উপরের অংশটাও কিন্তু বোঝাচ্ছে। তো আমরা আসলে ডিফাইন করব কিভাবে কোনটা কি চাপ। দেখো, যেটা ছোট চাপ সেটা হবে উপচাপ, আর বড় চাপটাকে বলা হবে অধিচাপ। এগুলোর ব্যবহার আমরা উপপাদ্যের মধ্যে প্রয়োগ করব। যখন বলবো উপচাপ এ বি, তখন কিন্তু বুঝতে হবে যে ছোট চাপটাই বোঝানো হচ্ছে, আর অধিচাপ এ বি বলতে তখন বোঝানো হবে উপরের বড় অংশটা। আচ্ছা, এরপরে দেখো বৃত্তস্থকোণ। বৃত্তস্থকোণ হচ্ছে যে বৃত্তের দুইটা জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করে ওই মধ্যবর্তী কোণকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থকোণ। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো মনে করো এই বৃত্তে যদি আমরা দুইটা জ্যা আঁকি, এমনভাবে জ্যা আঁকবো যা পরস্পরকে বৃত্তের উপরে ছেদ করবে। মনে করো আমরা এই একটা জ্যা আঁকলাম, এ বি জ্যা, আরেকটা জ্যা আঁকলাম মনে করো বিসি জ্যা, যারা পরস্পর বি বিন্দুতে বৃত্তের উপরে এই পরিধির উপরে এই বিন্দুতে ছেদ করলো। তাহলে দেখো কি বলা আছে, যে এদের মধ্যবর্তী কোণকে, এদের মধ্যবর্তী দেখো এই যে কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এইখানে এই কোণটাকেই বলা হবে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণটা দেখো কি বলা আছে, যে বৃত্তচাপের উপর অবস্থিত কোনো কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে থাকে, এইখানে এই যে এসি চাপ নিয়েছিলাম আমরা, এই এসি চাপের উপরে দেখো এ বি সি কোণটাকে আমরা বলতেছি হচ্ছে বৃত্তস্থ কোণ, কারণ এটা আমাদের বৃত্তের পরিধিতে মিলিত হয়েছে, বৃত্তের পরিধিতে কোণ উৎপন্ন হয়েছে। আর এই কোণটাই, এই চাপের উপরে যদি কোনো কোণ আমাদের কেন্দ্রে উৎপন্ন হয়, তাহলে সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো এই এসি চাপের উপর আমরা একটা কোণ আঁকি যেটা কেন্দ্রে মিলিত হবে। দেখো মনে করো কেন্দ্র যদি ও ধরি, তাহলে এ ও সি একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এই কোণের শীর্ষবিন্দু আমাদের কেন্দ্রে, সেই কারণে আমাদের এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এই সম্পর্কিত কিছু উপপাদ্যের প্রমাণ করি। দেখো উপপাদ্যে 20 নাম্বার কি বলা আছে, যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে একই চাপের উপরে আমরা যেই চাপটা ধরবো ওই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আচ্ছা, এখন আমরা দেখো এখানে বিসি মনে করো উপচাপ, বিসি চাপের উপরে আমরা দেখো বিএসি, খেয়াল রাখবা চাপের উপরে যেই কোণটা পরিধির সাথে মিশবে সেই কোণটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। তাহলে দেখো বিসি চাপ, এই কোণটা শীর্ষবিন্দু পরিধিতে মিশছে বিএসি, তাহলে বিএসি কোণকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ। আর চাপের উপরে যে কোণটার শীর্ষ পরিধি কেন্দ্রে মিলবে সেটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে বি ও সি কিন্তু কেন্দ্রস্থ কোণ। তার মানে আমাদের দেখো প্রমাণ করতে হবে
যে বি ও সি কোণ সমান হবে বিএসি কোণের দ্বিগুণ বা 2 ইন্টু বিএসি। আচ্ছা, আমরা একটু বর্ণনা থেকে শুরু করি। প্রথমে দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি ও কেন্দ্রস্থ কোণ বিওসি। তাহলে প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 2 বিএসি কোণ। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য দেখো আমাদের একটু অঙ্কন করতে হবে। আমরা এওকে যোগ করে মনে করো ডি পর্যন্ত বর্ধিত করি। এওকে যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, এই গেল বিশেষ নির্বাচন আর এই অঙ্কন। আমরা এখন প্রমাণ শুরু করি। দেখো, আচ্ছা দেখো, যেহেতু এটা একটা বৃত্ত হওয়ার কারণে দেখো এইখানে আমরা কিন্তু ও এ সমান সমান ওবি বলতে পারি। দেখো, ত্রিভুজ এ ও বি এ কি বলা যায়? ও এ সমান সমান আসবে ওবি। ও এ আর ওবি সমান হবে কি কারণে? কারণ এই দুইটা বাহুই ত্রিভুজের দুইটা বাহু, কিন্তু বৃত্তের ক্ষেত্রে কিন্তু দুইটাই ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে একই বৃত্তের ব্যাসার্ধ। আর ত্রিভুজের যে দুই বাহু সমান তাদের বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়। তাহলে ও এ বাহুর বিপরীত কোণ হবে ও বি এ। তাহলে আমরা বলতে পারি যে কোণ ও বি এ সমান এই বাহুর বিপরীত কোণ হবে কোণ ও এ বি। এটার কারণ কি? সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। আচ্ছা, তো আমরা এই দুইটা জিনিস বের করে রাখলাম। এখন আমরা বলতে পারি, দেখো, ত্রিভুজ বিওডি এর বহিস্থ। দেখো, বহিস্থ কোণের ক্ষেত্রে কিন্তু একটা ধর্ম ছিল এরকম যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা কিন্তু ত্রিভুজকে নির্দিষ্ট করেছি কোনটা? এ ও বি। আচ্ছা, ত্রিভুজের নাম হবে এ ও বি। দেখো, ত্রিভুজ ও এ বি এর বহিস্থ কোণ বিওডি। আমরা এ ও বি ত্রিভুজকে নির্দিষ্ট করলাম আর বহিস্থ কোণ ধরলাম এই যে এইটা। তাহলে এই বহিস্থ কোণটা কোন অন্তস্থ কোণদ্বয় সমষ্টি সমান হবে? তাদের বিপরীত অন্তস্থ কোণদ্বয় সমষ্টি সমান হবে। তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টির সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে ও এ বি প্লাস ও বি এ। এখন দেখো, ও বি এর বদলে কিন্তু আমরা মান বের করে রেখেছিলাম ও এ বি। তাহলে ও এ বি প্লাস ও এ বি যোগ দিলে আমরা পাবো হচ্ছে 2 ও এ বি। আচ্ছা, এটা আমরা বের করে রাখলাম হচ্ছে বিওডি কোণের। একটু খেয়াল করো, দেখো, বিওডি এই কোণটা হচ্ছে 2 ও এ বি। 2 এইটা, মানে যখন আমরা এই কোণে কথা বলতেছি তখন আসতেছে 2 এইটা। তো অনুরূপভাবে দেখো, যদি আমরা বলি যে এই কোণ, তাহলে কি আসবে? 2 এইটা। তাহলে আমরা বলি যে অনুরূপভাবে
সিওডি কোণ কি আসবে 2OAC। তাহলে দেখো আমরা বের করে রাখলাম হচ্ছে বিওডি কোণ সমান 2AB আর সিওডি হচ্ছে 2OAC। তো এখন আমরা এই মনে করো সমীকরণ দিয়ে এখন এই দুইটাকে যদি যোগ করতে চাই, মনে করো 1+2 করব আমরা, তাহলে বিওডি প্লাস সিওডি সমান 2। দেখো 2AB প্লাস 2OAC, আমরা 2 একবার একটু কমনই লিখতে পারি, 2OAB প্লাস OAC। এবার দেখো এখানে কি বলা যায়, বিওডি প্লাস সিওডি, বিওডি এইটুক, সিওডি এতটুকু, যোগ করলে আমরা কী পাবো, বিওসি, কোন বিওসি। 2 থাকলো, দেখো ওএবি এতটুকু, ওএসি এতটুকু, যোগ করলে আমরা কী পাবো, বিএসি। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করার কথা ছিল যে বিওসি সমান 2BSC। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখো আমরা আরও দুইটা উপপাদ্য প্রমাণ করব, এবং এই দুইটা উপপাদ্য কিন্তু আসলে খুবই সহজ, একেবারেই সহজ। দেখো প্রথম উপপাদ্য 21 নম্বরটা কি বলা আছে, যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপ থাকবে, ওই চাপের উপরে দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবা সবগুলোই আসলে সমান হবে। তো আমরা দেখো এখানে বেশি বৃত্তস্থ কোণ আঁকিনি, এখানে আমরা দুইটা বৃত্তস্থ কোণ এঁকেছি। তো এইখানে প্রথমে দেখো বিসি আমরা চাপ, উপচাপ, আসলে বিসি উপচাপের উপরে দুইটা বৃত্তস্থ কোণ আঁকা হয়েছে এখানে, একটা হচ্ছে বিএসি আর একটা হচ্ছে বিডিসি। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই দুইটা কোণ পরস্পর সমান হবে। তো দেখো আসলে প্রমাণ করা যায় খুব সহজেই। তার আগে আমরা একটু বর্ণনা দিয়ে নিই, যে মনে করি দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো বিসি উপচাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয়, দুইটা কোণ, একটা হচ্ছে মনে করো বিএসি ও বিডিসি। তাহলে প্রমাণ করতে হবে যে কি, বিএসি কোণ সমান বিডিসি কোণ, কারণ আমাদের বৃত্তস্থ কোণ দুইটা পরস্পর সমান একই চাপের উপরে, সেটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এখানে। তো আমরা দেখো এইখানেও কেন্দ্রস্থ কোণ আঁকতে হবে। তো কেন্দ্রস্থ কোণ আঁকতে হলে দেখো বিসি যদি চাপ ধরি, বিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, যেটা কেন্দ্রে মিলবে, তার মানে কিন্তু ও এর সাথে আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে আমরা অঙ্কনে কি বলবো, যে ওবি ও ওসি যোগ করি। তাহলে আমরা এখানে বলতেছি হচ্ছে ওবি এবং ওসি যোগ করি। তাহলে দেখো বিওসি কোণ কিন্তু কেন্দ্রস্থ কোণ হবে। তাহলে প্রমাণের শুরু করা যাক। দেখো কি বলবো, বিসি উপচাপে কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণদ্বয় বিএসি এবং বিডিসি।
তাহলে দেখো যখন বৃত্তস্থ কোণ আমরা বিএসি ধরবো, কেন্দ্রস্থ কোণ বিওসি ধরবো, তখন আমরা কি বলতে পারি? সুতরাং বিওসি কোণ ইকুয়াল টু বলা যাবে বিএসি কোণ। আমরা কিন্তু এর আগে প্রমাণ করেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বিওসি কোণ হবে 2 ইন্টু বিএসি কোণ। এবং এইটার ক্ষেত্রেও দেখো একইভাবে হবে, বিওসি কোণ সমান 2 বিডিসি কোণ। আচ্ছা, তাহলে দেখো এই দুইটা সম্পর্কের প্রত্যেক পাশে কিন্তু আসলে বিওসি কোণ আছে। তো বিওসি কোণ যখন সমান, তার মানে সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং 2 বিএসি কোণ ইকুয়াল টু 2 বিডিসি কোণ। অর্থাৎ দেখো বলা যায় যে বিএসি কোণ সমান বিডিসি কোণ। তো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপরে উপপাদ্য 22 নাম্বারটা দেখো কি বলা আছে, যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ বলতে আসলে কি বোঝায়? অর্ধবৃত্তস্থ কোণ মানে বৃত্তস্থ কোণের অর্ধেক না। অর্ধবৃত্তস্থ কোণ হবে অর্ধেক বৃত্তের উপরে যেই বৃত্তস্থ কোণটা হবে সেটা। অর্ধেক বৃত্তের উপরে বলতে আসলে মনে করো ব্যাসের উপর, ব্যাস আসলে বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে ব্যাসের উপরে যদি আমরা কোনো বৃত্তস্থ কোণ আঁকি সেটাই হবে কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা প্রথমে এখানে আগে একটা ব্যাস এঁকে নিই। কেন্দ্রগামী যাকে আমরা বলি ব্যাস, তাহলে এ বি মনে করো ব্যাস। এখন এই ব্যাসের উপরে যদি আমরা একটা বৃত্তস্থ কোণ আঁকি সেটাই হবে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলেছিলাম দেখো চাপের উপরে যেই কোণের শীর্ষটা পরিধিতে মিশবে সেইটাই হবে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা একটা যে কোনো মিলিয়ে দিলেই হবে পরিধিতে। তাহলে মনে করো এ বি চাপের উপরে আমরা এ সি বি বৃত্তস্থ কোণ আঁকলাম। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণটা হবে এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো প্রমাণটা শুরু করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাসের উপর দণ্ডায়মান এসিবি একটি বৃত্তস্থ কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে কি কোণ এসিবি সমকোণ। আচ্ছা, এখন দেখো এখানে যেহেতু তুমি উপচাপ অধিচাপ কিছুই বলতে পারবা না, এই বি তো আসলে সমান দুই ভাগে ভাগ করেছে, কোনো ছোট বড় নাই। তো এইটাকে আসলে বোঝানোর জন্য আমরা এখানে আরেকটা নাম দিয়ে দিই। তাহলে এডিবি চাপ বলতে আমরা এই অংশটা বোঝাবো, আবার এসিবি চাপ বলতে আসলে এটা বোঝাবে। তাহলে এডিবি চাপের উপরে দেখো তাহলে এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি এবং কেন্দ্রস্থ
কোণ এওবি। সুতরাং দেখো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এসিবি কোণ সমান হবে হাফ এও বি কোণ। কারণ দেখো আমরা কিন্তু শিখেছি যে কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ। যদি কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ হয় তাহলে বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোণের অর্ধেক হবে। সেই কারণে দেখো বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোণের অর্ধেক আমরা নিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে দেখো এ ও বি কোণ। এ ও বি কোণ বলতে আসলে কি বোঝানো হয়েছে, এ ও বি কিন্তু আসলে একটা সরল রেখা, তার মানে এ ও বি কোণটা আসলে একটা সরল কোণ। আর সরল কোণ মানেই হচ্ছে কি দুই সমকোণ। তাহলে আমরা এটাকে লিখে দিলাম যে দুই সমকোণ। এখানে লিখে দাও যে যেহেতু এ ও বি কোণ একটি সরল কোণ। তাহলে দেখো হাফ ইন্টু টু সমকোণ, তার মানে কিন্তু আসলে এক সমকোণ। দেখো আমাদের কিন্তু আসলে এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে এসিবি এক সমকোণ হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।